আর একটা ছেলের কাছে যাওয়ার প্রশ্ন ওঠে না। এখন অনেকে হাত ধরার সাথে সাথে চলে যেতে পারে, আর অনেকে অ্যাকসেপ্ট হতে পারে না, বাবা মার কাছে এসে বাধ্যতামূলক থাকতে হবে। আমার ক্ষেত্রে হয়তো কাউরে না পাইয়া বা না পাইয়া যায় নাই, কিন্তু বাবা মার কাছে, বাবা মা অসহায়, তাদের কাছে এসে আমিও আশ্রয় নিতে বাধ্য হয়েছি। আচ্ছা, আপনার সংসার যে যতদিন ছিলেন আহ কেমন ভাবে কাটিয়েছেন স্বামীর সাথে, একটু বিস্তারিত জানতে চাই। স্বামীর সাথে কাটানোর কথা, ওই তো বললাম যে 2, 4, 6 মাস সবাই ভালোবাসে, ভালো রাখে। তারপরেই তো একটা কালবৈশাখী ঝড় আসে, যে কোনো একটা উদাহরণ আসে, একটা ইয়ে আসে, তারপরে বোঝা যায় যে কে ভালো কে মন্দ। সুখ শান্তি মিলাই দুঃখ কষ্ট নিয়েই মানুষের জীবন। প্রথম জীবনে 6 মাস ভালোই ছিলাম, 6 মাস পরেই তো দেখা যায় যে কাম কাজ করে না, এটা করে ওইটা করে, নেশা পানি করে, মেয়েদের পিছনে ঘোরাঘুরি করে। না থাকলে তো একটা মানুষের সাথে একটা মানুষকে ভালো করে বোঝা যায় না। ওর সাথে থাকতে থাকতে বুঝছি যে ও কিরকম বা আমি কিরকম। আচ্ছা, অনেক সময় আমরা দেখেছি যে অবহেলার কারণে স্বামীরা অন্য জায়গায় চলে যায়, এমনটি কি আপনার জীবনে হয়েছে কিনা? আমার ক্ষেত্রে এরকম অবহেলার কোনো কাজ আমি করিনি। কারণ আমি অবহেলা কেন করবো? সে আমাকে ইনকাম করে রান্না খাওয়াই বা আমি খামো, আমার তারে তো অবহেলা সে স্বামীর কেউ অবহেলা করে কিনা আমি জানি না, কিন্তু আমার পক্ষে এটা সম্ভব না। আচ্ছা, আমি যতটুকু জানি যে স্ত্রীর ভালোবাসায় স্বামী কিন্তু পূর্ণতা পায়। যদি পায় তাহলে সে অন্য জায়গায় মুভ করে না। তো এমন কোনো ঘটনা আছে? না, এরকম আমার তো মনে হয় না কোনো ঘটনা আছে। কিছু কিছু ক্ষেত্রে অনেক ছেলেরা নিজের চরিত্রের কারণে বাইরে যায়। হাজার যদি ঘরে পায়ও, বড় স্ত্রীর সৌন্দর্য থাকলেও তারা বাইরে যায়, এটা তাদের চরিত্র দোষ, তাদের ব্যক্তিগত সমস্যার কারণে। যেসব ছেলেরা ভালো ভালো মনের, তারা ঘরের স্ত্রী কুৎসিত হলেও তাদের স্ত্রী তাদের কাছে ভালো থাকে। আর যারা দেখেন চোখের নজর ভালো না, তারা বিশ্ব সুন্দরী ঘরে থাকলেও তাদের দিকে চোখ থাকে না। এখন আপনি কিভাবে বুঝবেন যে ভালো আর মন্দ? কিভাবে? এখন আমাদের থুয়ে যদি আরেকটা নারীর কাছে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে আমার অনেক কিছুই ধরা যাইব, আমার অনেক খারাপ কিছুই তার চোখে ভাসবে। অবশ্য আমি কিন্তু খারাপ কিছু করি নাই, কিন্তু ও বলবে আমি খারাপ করছি, কেন বাইরেও যেতে হবে? আর যারা বাইরে না যাওয়া, তারা যদি হাজারও কয় যে তোর বউ ভালো না খারাপ, ওই খারাপটা নিয়ে থাকার জন্য চেষ্টা করবে। আচ্ছা, এই যে আপনি ছেড়ে এসেছেন, আসার পরে আসলে এখন কিভাবে জীবনটাকে পার করছেন একটু যদি বলেন। এখন জীবন ছোট ছোট 2, 3 জন ভাই বোন আছে, বাবা মা আছে, বাবা মা অসহায় গরিব। তারপরে মনে করেন বাবা মা, আমার বাবা কাজ করতে পারে না, তেমন বয়স্ক হয়ে গেছে। আমার ছোট বোন পড়ালেখা করে। আমি একটা দোকানে কাপড়ের সিলির কাজ করি। সেখান থেকে মনে করেন যেটা কম বেশি আসে তাদের হাতে তুলে দিই, বা তারা এটা দিয়েই সংসারটা চালাচ্ছে, খাচ্ছি। আচ্ছা, আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি? ভবিষ্যৎ তো নিজে নিজে তৈরি করা যায় না, উপরে আল্লাহ নিচে ইল্লাও লাগে। একজন ভালো একটা মনের মানুষ, ভালো একটা লোকের সহযোগিতা পাইলে হয়তো আমি ভবিষ্যতে খাড়াতে পারবো, কিন্তু নিজের থেকে যদি করতে যাই তাহলে অনেক দেরি। বা একা করতে গেলে অনেক সময় অনেক ক্ষেত্রে সবকিছু দিয়ে পাঁচটা টাইম না চলা যায় না। এখন একটি নারী একা এতদিন কিভাবে ছিলেন, সামনে কিভাবে পার করবেন একটু যদি বলেন। এখন একা থাকাটাও মুশকিল, আবার থাকতে বাধ্য। কারণ আমার আমার ফ্যামিলির দিকে তাকাতে হবে, আমার ফ্যামিলি আন্তাজে আমার একটা কাজ করতে হবে। আমি যদি এখন আমার ভালোটার দিকে চাইতে যাই, তাহলে অনেকেই যাওয়া যায়, অনেকেরই হাত ধরে চলে যাবে, কিন্তু সবার ক্ষেত্রে তো আর সবাই সবকিছু হয় না। আর ভালো সুখ তো নাও পাইতে পারি সুখের আশায় যায়। তাই বাবা মা ভাই বোনকে যে ছাইরা সাথে সাথে যাবো, সে ধরনের মেয়েও আমি না। আর যে একটা ছেলের জীবনে যায় যে তারও জীবনটা যে লাইফটা আমি নষ্ট করবো, সে ধরনের মেয়েও না। আমি চাই সবসময় ভালো থাকতে, ভালো চলতে, ভালো বাসতে মানুষকে। দূরে চলে যাবেন? না না, এইরকম হলে তো অনেক আগিয়ে যেতাম। এই যে বললেন হাত ধরে চলে যাবেন। ভালো একটা মানুষ পেলে হাত ধরে চলে যাবো না, তার হাত ধরেই সবকিছু ঠিকঠাক কইরা হয়তো সংসার লাইফে আবার পা দিব। আমার ফ্যামিলি আছে, আমার ফ্যামিলিটা দেখতে হবে যে আমার ফ্যামিলির দেওয়ার মতো কিছু নেই। হয়তো গরিবের মুখে তুল্লা দেওয়া ভালো, ছিনায় নেওয়া ভালো না। সে যদি আমার পাশটা দিয়ে সুন্দর করে রাখতে পারে, চলতে পারে, আমার ফ্যামিলির সে পাশে নিয়ে দাঁড়াতে পারে, এটাই আমার অনেক কিছু। অনেকে অনেক কথা বলে। হ্যাঁ, অনেকে অনেক কথা বলে। তাই বলে এই না যে মানুষের কথায় আমার সবকিছু ছাইড়া চলে যেতে হবে। এখন অনেকে অনেক ক্ষেত্রে বলে তাদের থুইয়া, বাবা মা থুইয়া লাইফে অন্য লোকের কাছে যাইতে বা আসতে, বা আমি তোমার ভালো রাখবো ভালোবাসবো, তাদের কথা শুনলে তো আর হবে না। কারণ নিজেরও একটা লাইফ আছে, বাবা মার লাইফ আছে।
আমি যার কাছে যাব সে কিরকম নাকি তারও ফ্যামিলি আছে আমার দেখতে হবে। পইলেই তো আর হইয়া যায় না যে বিয়ে শাদী। একটা মানুষের সাথে চলতে গেলে তার সাথে চলার আগে তার ফ্যামিলি ব্যাটার সবকিছু জানতে হবে আমার। জানি না শুনে তো একটা কাজ করতে হবে। আচ্ছা, অনেক নারীরা প্রবাসে চাকরির জন্য যায়, আপনার কি চাকরি যাওয়ার ইচ্ছা আছে? চাকরি যদি আল্লাহর নসিবে রাখে চাকরি করে খামো, ওরকম ভালো যদি চাকরি হয় বা আমার যদি কোনোখানে বিয়ে হয়, আমার হাজবেন্ড যদি আমাকে নিয়ে যায়, চাকরি করে খাওয়া লাগলে খামু, কিন্তু না, আমার অনেক আপত্তি নারীরা নেই। প্রবাসে যায় কাজ করার জন্য, আপনার কি ইচ্ছা আছে? না, আমার এরকম ধরনের ইচ্ছা নাই। আমার ইচ্ছা আমি একটা ভালো ৫ ওয়াক্ত নামাজ পড়বো, ভালো একটা সংসার লাইফে যাব। আমি একটা ভালো সংসার লাইফে যাব, একটা ভালো ফ্যামিলির সাথে একটা মিল হয়ে আমি থাকতে চাই। আমি ওই প্রবাসে যায় চাকরি বা এসবের কোনো ইচ্ছা নেই। হ্যাঁ, তার ক্ষেত্রে আছে, যদি কোনো প্রবাসী ভাইদের সাথে আমার সাথে কোনো সম্পর্ক বা বিয়ে শাদী হয়, সেই ক্ষেত্রে যদি সে নিতে চায় তাহলে আমি যাব। সর্বশেষ কি বলার আছে? সর্বশেষ এটাই বলতে চাই যে মানুষের কাছে যে মানুষ মানুষের পাশে দাঁড়ায়, আমার পাশে এরকম কেউ দাঁড়াক, ভালো মনের ভালো মানসিকতা নিয়ে। আমি চাই না যে আমার জীবনে একটা ব্যবসা ফালতু করতে পারেন? ব্যবসা বাণিজ্য করার ইচ্ছা মানে আছে, আগ্রহ আছে, কিন্তু আমার তো ক্যাশ নাই। আমার ক্যাশ থাকলে আমি হয়তো ব্যবসা বাণিজ্য নিজে এই যে কাজ জানি, একটা দোকানপাট দিতে পারতাম। ২টা ৪টা মেশিন হলে আমি একটা যে কোনো একটা ব্যবসা ক্ষেত্রে প্রতিষ্ঠানে আমি দাঁড়াতে পারতাম, কিন্তু আমার ওই সহযোগিতা করার তো আর কেউ নাই। যদি কারো ভালো লাগে মনের থেকে স্ব ইচ্ছায় আমার পাশে দাঁড়ায় আমার যদি সহযোগিতা করে, আপনাদের মাধ্যমে হোক আমার মাধ্যমে হোক, আমি তাদের কাছে এটাই চাই যে একটা অসহায় ফ্যামিলি সহায় দাঁড়ানোর জন্য, তাদেরকে আমার পাশে দাঁড়ানোর জন্য। দর্শক, শুনছিলেন এই বোনের আসলে কষ্টের কথা, কথাগুলো কিন্তু ভিতর থেকেই আসছে, অনেক কষ্ট নিয়ে বলছেন। আর তার একটাই আশা, তিনি আসলে ভালোভাবে বাঁচতে চান। তো সর্বশেষ বিদায় নেন, যদি কিছু বলার থাকে কি আমার বলেন? কাছে এতটুকুই বলার যে আমি আমার ব্যক্তিগত লাইফের কিছু কথা বলছি, সুখ দুঃখ সবকিছু নিয়েই আমি আপনার কাছে প্রকাশ করছি, আপনার মাধ্যমে আসছি। ভালো মন্দ কেউ যদি আমার পাশে দাঁড়ানোর হয় বা আমার যদি সহযোগিতা কথার মাঝে করতে ভুল হয়ে হয় বা থাকে। কথার মাঝে যদি কোনো আমার ভুল থাকে তাহলে আমাকে সবাই মাফ করে দিবে। আর আমার ভালো যদি চায়, ভালো রাখতে চায়, এই গরিব অসহায়ের পাশে দাঁড়াতে চায়, তাহলে আপনাদের মাধ্যমে যোগাযোগ করে আমার সাথে যোগাযোগ করতে পারবে। অনেক ধন্যবাদ। দর্শক, এই প্রোগ্রামটি অবশ্যই শেয়ার করে দেবেন এবং যা কিছু আছে ভালো মন্দ যাচাই করে আপনারা একটা পদক্ষেপ নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।